হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং উইথ মন। আমি মন্দিরা। আজ আমি তোমাদের ক্লাস 10-এর ইংলিশ বিষয়ের লেসন 3-তে যে গল্পটি রয়েছে অর্থাৎ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, সেই গল্পটির সমস্ত ইউনিট থেকে যে কম্প্রিহেনশন এক্সারসাইজেসগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3-তে যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে এবং তার যে গ্রামার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো সমস্ত নিয়েই একটা ভিডিওতে আলোচনা করব। তো সেই জন্য তোমরা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো যাই হোক, চলো আর দেরি না করে শুরু করি। দেখো, ইউনিট 1 থেকে যে এক্সারসাইজেসগুলো দিয়েছে, প্রথমে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো এখানে বলেছে যে এই অপশানগুলো থেকে সঠিক অপশানটা বেছে নিয়ে সেন্টেন্সটা পূর্ণ করো। প্রথমে বলেছে এর নাম্বারটা, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু। এখানে দেখো অপশান দেওয়া রয়েছে দ্য বিড়লা হাউস, দ্য অথার্স হাউস, আ প্রেয়ার মিটিং, আ ফ্যামিলি গ্যাদারিং। তাহলে আমরা বইতে পড়েছি কি, যে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, তিনি মারা গেছিলেন কোথায়? একটা প্রেয়ার মিটিংয়ে। তাহলে এই 3-এর দাগের উত্তরটা হবে এ, প্রেয়ার মিটিং। তারপর নেক্সট দেখো, বিয়েরটা বলেছে দ্য অথার কেম টু নো অফ গান্ধীজিস ডেথ বাই। লেখিকা গান্ধীজির মৃত্যুর খবরটা কিভাবে পেলেন? একটা টেলিফোন কলের দ্বারা। তাহলে এই 2 দাগের উত্তরটা করে দেব, আর টেলিফোন কল। দেখো, হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ লাভড ওয়ান্স ডেথ ওয়ান। যখন কেউ তার প্রিয়জনের মৃত্যুর কথা শোনে, খবর শোনে, তখন সে কি করে? সে কষ্ট পায়, সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। এটাই তো আমরা পড়েছি। তাহলে এখানে এই 1-এর উত্তরটা হবে হুইম্পার্স, ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। তারপরে 2-এরটা কি বলেছে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলেছে এই চার্টটাকে ফিল আপ করো, মানে টেক্সট থেকে তথ্য নিয়ে বা ইনফরমেশন নিয়ে। তো এখানে দেখো এরটা কি বলেছে, ডেথ অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেড, মানে কোন তারিখটা দিতে বলেছে, কখন গান্ধীজি মানে মারা গেছিলেন। তাহলে এখানে দেখো আমি এখানে ডেট এবং সাল দুটোই দিয়ে দিয়েছি, 30 জানুয়ারি 1948। এটা শুধু যদি 30 জানুয়ারি লিখে দিলেও উত্তরটা ঠিক হবে। ঠিক আছে। বিয়েরটা বলেছে প্লেস হোয়ার গান্ধীজি ব্রিথেড হিজ লাস্ট। কোন জায়গাটা কোথায় যেখানে গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? তাহলে এটা একদম অবভিয়াসলি হবে বিড়লা হাউস। তোমরা কিন্তু অবশ্যই যখন ক্লাসগুলো করবে নিজের টেক্সট বই এবং খাতা এবং পেন নিয়ে বসবে, কারণ সব কিছু তো বই লিখে দেওয়া সম্ভব নয়, অনেক কিছু খাতায় লিখে নিতে হবে। তো অবশ্যই যদি হাতের কাছে খাতাটা থাকে তাহলে উত্তরগুলো সঙ্গে সঙ্গে লিখে নেওয়া যাবে, বা যেগুলো হয়তো লিখতে বলবো সেগুলো লিখতে পারবে। আর টেক্সট বইটা এই জন্যই রাখবে, কারণ হাতের কাছে যদি টেক্সট বই না থাকে তাহলে কিন্তু ক্লাসগুলো করতে খুবই সমস্যা হবে। তো যাই হোক, পরেরটা দেখো, ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট। ওই ব্রডকাস্ট মানে সম্প্রচারে কি তথ্য দেওয়া হচ্ছিল? যে তাদের বাপুজি আর নেই। তাহলে এখানে উত্তরটা হবে বাপু ওয়াজ নো মোর। তারপরে 3-এরগুলো কি বলেছে দেখো, স্টেট whether the following statements are true or false, provide sentences, phrases, words in support of your answer. এখানে বলেছে যে এই যে স্টেটমেন্টস বা সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে ওইগুলো ঠিক অথবা ভুল, ট্রু অর ফলস, এটা তুমি লিখবে এবং তার সাপেক্ষে তুমি যদি ঠিক বলো, ট্রু বলো তার সাপেক্ষে, আর ফলস বললে তার সাপেক্ষে এখানে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখো, প্রথমেটা বলেছে দ্য অথার রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং। এখানে বলেছে আথার মানে লেখিকা, তিনি টেলিফোন কলটা কখন পেয়েছিলেন? মর্নিংয়ে। কিন্তু আমরা কি দেখলাম যে না, তিনি সকালে পাননি, তিনি সন্ধ্যাবেলায় পেয়েছিলেন। তাহলে এখানে সেই জন্য ফলস করেছি, এবং এটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তোমরা কোনখানটা দেবে? এই দেখো, এই যে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি 1948 হোয়েন আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। এই বইয়ের লাইনটা তুলে দিলেই এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে, এখানে লিখতে হবে। নেক্সট, পিপল অ্যাটেম্প টু ব্রেক ইন্টু দ্য বিড়লা হাউস, মানে মানুষজন কি করছিল? ভেঙে বিড়লা হাউসের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিল। কেন? গান্ধীজিকে দেখার জন্য একবার। তাহলে এটা একদম ট্রু, একদম সঠিক, তাই জন্য এখানে টি লিখেছি। এবং এটার সাপেক্ষে যে তোমরা স্টেটমেন্টটা দেবে অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট, দেখো এখানটা হবে যে জসেলড ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইন্টু দ্য বিড়লা হাউস। এই লাইনটা লিখে দিলেই হয়ে যাবে। নেক্সট কি বলেছে দেখো, বলেছে দ্য নিউজ অফ গান্ধীজিস ডেথ ডিড নট শক দ্য পিপল। গান্ধীজির মৃত্যুর খবরটা মানুষজনদেরকে একদমই কষ্ট দেয়নি, অবাক করেনি, মানে তারা শকড হয়নি। এটা কি তাই? এটা একদম মিথ্যে। তাহলে এটা ফলস করে দেব। এবং এটার জন্য কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, এটার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট আমি 3টে বলতে পারি। একটা দেখো, তারা মানে শকড যে হয়েছিল তার প্রমাণ হিসেবে এইখানটা বলতে পারি দ্য পিপল ওয়ার টু স্টান
টু স্পিক ইন দ্য বিগিনিং, এইটা বলতে পারি যে তারা এতটাই শকড হয়ে গেছিলো যে তারা কথাই বলতে পারছিল না প্রথম দিকে, এইটা একটা হতে পারে। অথবা কেউ যদি মনে করো এটাও লিখতে পারো, দে লুকড লাইক লস্ট চিলড্রেন, মানে বাপুজিকে হারিয়ে তারা যেন মনে হচ্ছিল যেন সেই হারিয়ে যাওয়া অসহায় শিশুর মতো দেখাচ্ছিল, এইটাও লিখতে পারো। কেউ যদি মনে করো এখানটা লিখবে উই স্যাড স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, এই লাইনটা লিখলেও কিন্তু ঠিক হবে। এই তিনটের মধ্যে যার যেটা সহজ মনে হবে, যার যেটা ঠিক মনে হবে সে সেটা কিন্তু লিখবে। তো ইউনিট 2 থেকে কি কম্প্রিহেনশন এক্সারসাইজেস দিয়েছে। প্রথমেরটা দেখো একই বলেছে, অপশন থেকে বেছে নিয়ে সঠিক উত্তরটা লিখতে হবে আর কি। দেখো, গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস, বলেছে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়াটা সম্পন্ন হয়েছিল কবে। আমরা পড়েছি কি যে তার মৃত্যুর একদিন পর। তাহলে দেখো এখানে অপশন 3টা দিয়েছে 1 day after his death, তাহলে এটাই হয়ে যাবে। তারপরে দেখো দুইটা বলেছে কি, পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস, পদ্মশ্রী নাইডুর কে ছিলেন, তিনি ডটার ছিলেন, মেয়ে ছিলেন, তাহলে দেখো 4-এর উত্তরটা হবে। এটা বলেছে হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ অথবা অ্যান, যখন তিনি হাঁটতেন তিনি কি ব্যবহার করতেন, একটা স্টাফ মানে একটা ওয়াকিং যে স্টিকগুলো হয় হাঁটার জন্য লাঠি ব্যবহার করতেন, তাহলে এখানে এ স্টাফ হবে, তাহলে এই 2-এর দাগের উত্তরটা হবে। আচ্ছা বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, বলেছে টেক্সট থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলোকে পূর্ণ করো। তাহলে প্রথমেটা বলেছে থাউজেন্ডস অফ পিপল ওয়েট ট্রাইং, তো দেখবে এই প্রত্যেকটা লাইন কিন্তু বইতে পেয়ে যাবে, বইয়ের একটু করে লাইন দেওয়া আছে আর বাকিটা তোমাদেরকে ড্যাশ দিয়ে ফিল আপ করতে দিয়েছে। তাহলে দেখবে এটা হবে টু টাচ বাপুস ফিট। এগুলো সব যদি কেউ টেক্সট বইটা ভালো করে মানে লক্ষ্য করে বা পড়ে, তার কাছে এইগুলো একদমই কঠিন নয়। তোমরা বইতে কিন্তু সঙ্গে সঙ্গে আমি বলেছি টেক্সট বই কাছে রাখবে, মিলিয়ে নেবে, কারণ বারবার তো বইয়ের পাতা উল্টে দেখানো সম্ভব হচ্ছে না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই জন্য আমি আগে থেকেই লিখে রেখেছি, তোমরা কিন্তু নিজের খাতায় উত্তরটা মিলিয়ে লিখে নেবে এবং সঙ্গে সঙ্গে বইয়ে দাগ নিয়ে নেবে। দেখো পরেরটা, দ্য অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং, মানে এখানে মানেটা হচ্ছে কি যে লেখিকা ছিলেন সেই সমস্ত মানুষদের মধ্যে একজন যাদের কাছে কি ছিল, উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং, মানে ওয়াকিং উইথ বাপু মানে বাপুর সাথে হাঁটাটা হচ্ছে তাদের কাছে একটা বিশেষ অর্থ বহন করে, গর্বের ব্যাপার। ঠিক আছে, এটা তোমরা বই দেখবে লাইন দেওয়া আছে। সেটা হচ্ছে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, এটা শেষের দিকে আমরা পড়েছি। ঠিক আছে, দেখো পরেরগুলো কি দিয়েছে, এখানে একটা টেবিল দিয়েছে, চার্ট। কি করতে বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ওই একই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টটাকে ফিল আপ করতে হবে। তো আমরা কজ ইফেক্ট পড়েছি, তো সেই রকমই এখানে দেখো স্টেটমেন্ট রিজন, এখানে কারণটা চেয়েছে, আর স্টেটমেন্ট মানে কিছু উক্তি বা কিছু ফলাফলের মতো দেওয়া আছে যার কারণগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে এটা দেখো কি বলেছে, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, বলেছে কি যেটা অসম্ভব ছিল এগিয়ে যাওয়া ওই ভিড়ের মধ্যে। কেন, কারণ ভিড়টা প্রচণ্ড পরিমাণে ছিল, ওই যে গান্ধীজির যে অন্ত্যেষ্টিক্রিয়া যে যাত্রাটা হচ্ছিল। তাহলে এখানে কি লিখেছি, দ্য ক্রাউড ওয়াজ থিক, যার জন্যই কিন্তু ইম্পসিবল ছিল মুভ করা। ঠিক আছে, বিয়েরটা বলেছে পদ্মাশ্রী ডিক্লেয়ার দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারাল প্রসেশন, পদ্মাশ্রী ওই যে মিসেস নাইডুর যে ডটার, তিনি কি ঘোষণা করলেন যে তারা সবাই বাপুজির সাথে হাঁটবেন। কেন হাঁটবেন, কারণটা হচ্ছে যে এটাই হচ্ছে তার সাথে হাঁটার শেষবারের মতো সুযোগ, কারণ আর কেউ চাইলেও তাকে আর পাবেন না, তাই না। তাই জন্য লিখেছি কি ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে শুড বি ওয়াকিং উইথ বাপু। আমি বইয়ের লাইনটা একটু ন্যারেশন চেঞ্জ করে নিজের মতো করে লিখেছি। ঠিক আছে, তোমরা এটা একটু বুঝে নিও। তারপর সেটা বলেছে টু ওয়াক অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, বলেছে যে হাঁটাটা হচ্ছে গড় ভারতীয়র কাছে একটা খোলা রাস্তা। কেন, কারণ কোনো খরচা হয় না, কোনো ভেহিকেল মানে কোনো যানবাহন লাগে না, কোনো খরচাপাতি কিছু হয় না, শুধুমাত্র নিজের ইচ্ছা মানে নিজের শরীরটা এবং নিজের এনার্জিটা লাগে। তো সেটাই লিখবে, দেখবে একটা লাইন আছে এরকম বলে, ইট রিকোয়ার্ড বাট হিজ এনার্জি, মানে এই ডট দিয়ে রেখেছে, এর মাঝে কিছু কথা আছে, যেহেতু লাইনটা অনেকটা বড় তাই জন্য আমি এইটুকুতে ধরাতে পারিনি। তো এই লাইনটা তোমরা বইতে দেখে উত্তরটা করে নেবে। ও ইউনিট 3 থেকে কি দিয়েছে, গান্ধীজিস অ্যাসেস ওয়ার টেকেন টু, সবাই জানি একদম অবভিয়াসলি এই উত্তরটা হবে 2 নম্বরে এলাহাবাদ, তার ছাইটাকে মৃত্যুর পরে এলাহাবাদ নিয়ে যাওয়া হয়েছিল একটা স্পেশাল ট্রেনের দ্বারা। বিয়েটা বলেছে হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দ্য, কোন নদীর তীরে প্রচুর ভিড় জমেছিল যেখানে তার মানে ছাইটাকে নিমজ্জিত করা হয়েছিল। তাহলে সেটা কোনটা, গঙ্গা নদী অবভিয়াসলি, তাহলে এই একের দাগের গঙ্গা। ঠিক আছে, সিএরটা বলেছে গান্ধীজি অ্যাওয়েকেন পিপল টু ওয়ান অ্যানাদার, গান্ধীজি সবাইকে জাগিয়ে তুলেছিলেন কি করতে, যে একে অপরের ভোগান্তিটাকে বুঝতে, শেয়ার করে নিতে, ভাগ করে নিতে। তাহলে দেখো ইনডিফারেন্স হবে না, জেলাসি তো হবেই না, সাফারিং গ্রিড, তাহলে এই 3-এর দাগেরটা সাফারিং, এবং সাফারিং কথাটাই কিন্তু আমাদের টেক্সট বইয়েতে আছে।
মানে ওয়ার্ডও চেঞ্জ হয়নি এখানে। 8টা বলেছে কি দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওই একই যে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এগুলোকে ফিল আপ করতে হবে। দেখো এর দাগেরটা বলেছে পিপল অন দ্য স্পেশাল ট্রেন। ওই বিশেষ যে ট্রেনটাতে করে গান্ধীজি ছাই নিয়ে যাওয়া হচ্ছিলো, সেখানে কি হচ্ছিল, সবাই প্রেয়ার করছিল, গান গাইছিল। তাহলে এখানে সেটাই লিখেছি স্যাং ভজন গান গাইছিলেন। বিয়েটা কি, দ্য অথার ফেল্ট সি হ্যাড গ্রোন আপ উইথ ইন, তিনি বেড়ে উঠেছেন কিসের মধ্যে, একটা ওই যে জাদুর বলয় মানে ম্যাজিক সার্কেল, ঠিক আছে। তিনি এটা বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। এই লাইনটা একবার দেখবে ইউনিটের শেষের দিকে করে দেওয়া আছে, একদম শেষে ওই লাইনটাই এখানে লিখেছি। তারপরে নয়েরগুলো দেখো, এখানে আবার আমরা কজ ইফেক্ট পেয়ে গেছি। দেখো তো কোথাও ইফেক্ট ফলাফল দেওয়া আছে, কজ করতে হচ্ছে, কোথাও কজ দেওয়া আছে, ইফেক্ট লিখতে হচ্ছে। তো প্রথমে এটা ইফেক্ট দেওয়া রয়েছে, পিপল ডিড নট ওয়েপ এনিমোর, মানে মানুষজন কিছুতেই কাঁদছিল না। কেন কাঁদছিল না তারা? কারণ তারা ওই ট্রেনের মধ্যে গান্ধীজিকে অনুভব করতে পারছিলেন, ফুল এবং গান এবং সব কিছুর মধ্যে দিয়ে। তাহলে ওইটাই লিখেছি, দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড সংস অ্যান্ড ফ্লাওয়ার্স, ওইটাই লাইনটা লিখে দিয়েছি। তারপরে এখানে দেখো কজ দিয়েছে, দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস। তাহলে ফলে কি হচ্ছে, লেখিকা নিজেকে অসুরক্ষিত মানে অনুভব করছেন। তাহলে কি লিখব, লিভিং দ্য অথরেস আনপ্রোটেক্টেড, মানে অথরেস মানে হচ্ছে লেখিকা। তারপরে শেডটা দেখো ইফেক্ট দিয়ে দিয়েছে, দ্য অথার ফেল্ট দ্যাট সি উড নট লস কারেজ সো ইজিলি। তাহলে এখানে লেখিকা মনে করছেন কি, যে তার মানে তিনি এত সহজে হাল ছাড়তে পারেন না। তাহলে তার কারণটা কি, কারণ তিনি নিজেই বলেছেন যে তার ভ্যালু এতটা উইক নয়, তার কনফিডেন্স, তার আত্মবিশ্বাস এতটা উইক নয়। সেটা এখানে লিখে দেবো, হার মানে লেখিকার হার ভ্যালুস ওয়্যার নট সো উইক। দেখো আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এই চ্যাপ্টার থেকে যে গ্রামার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো আমি একই ভিডিওতে সলভ করে দেবো। তো দেখো তোমাদের 10 নাম্বার থেকে গ্রামার অ্যাক্টিভিটিস দেওয়া হয়েছে, তো আমি এইগুলোকে খাতায় উত্তর করেছি। তোমরা কিন্তু খাতায় দেখে মিলিয়ে নিজের খাতায় উত্তরগুলো লিখে নাও। দেখো 10 দাগেরটা বলেছে, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গেল সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। যেভাবে বলা হয়েছে সেভাবে এই সিঙ্গেল সেন্টেন্সগুলো মানে দুটো সেন্টেন্সকে একসাথে যুক্ত করতে বলেছে, মানে জয়েন করতে বলেছে, যেভাবে ব্র্যাকেটে দেওয়া হয়েছে। দেখো প্রথমেরটা বলেছে আই স এ স্নেক ফুল স্টপ আই র্যান অ্যাওয়ে। তাহলে দেখো আমি উত্তরটা কিভাবে করেছি, এখানে আমি এইভাবে যুক্ত করেছি। আর যুক্ত করতে কীভাবে বলেছে দেখো, ইউজ পার্টিসিপেল। তাহলে পার্টিসিপেল মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে করতে হয়। তাহলে প্রথমেই করেছি সিইং এ স্নেক আই র্যান অ্যাওয়ে, এটা হচ্ছে প্রথমকারটার উত্তর। বিয়েরটা কি বলেছে দেখো, হি লার্নস মিউজিক ফুল স্টপ হি লিসেন টু দ্য কর্ডস। এটা বলেছে উইথ প্রিপোজিশন উইথ জিরান। এটাকে এই দুটো সেন্টেন্সকে প্রিপোজিশন উইথ জিরান দিয়ে ফিল আপ মানে যুক্ত করতে হবে। দেখো এটা আমি কিভাবে করেছি, বাই লিসেনিং টু দ্য কর্ডস হি লার্নস মিউজিক। এটা হচ্ছে এইভাবে উত্তরটা করতে হবে, ঠিক আছে। তারপর এটা বলেছে গোল্ড ইজ আ প্রেশিয়াস মেটাল ফুল স্টপ ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। এটা হচ্ছে ইউজ নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন মানে হচ্ছে যেগুলো কমা দিয়ে ফিল আপ যুক্ত করতে হয়। তো দেখো এটা কীভাবে করেছি, গোল্ড কমা আর স্পেসিয়াস মেটাল কমা ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, বোঝা গেল। তারপরটা দেখো, রামু হ্যাজ সাম মানি হি ক্যান বাই বুকস। এখানে বলেছে ইউজ ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমরা মানে সহজেই করতে পারি, সবাই জানি কি যে টু দিয়ে ভার্বের সাথে টু যুক্ত করে ইনফিনিটিভ করা যায়। তাহলে উত্তরে যদি সেভাবে করি তাহলে উত্তরটা এরকম হবে, রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস, ঠিক আছে। তারপরে পরেরটা দেখো, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি উই পসপন্ড আওয়ার জার্নি। এটা বলেছে নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট দেখো কিভাবে করেছি, দ্য স্কাই বিং ক্লাউডি মানে ক্লাউডটাকে আমি ক্লাউডি করে দিয়েছি, তারপর উই পসপন্ড আওয়ার জার্নি, ঠিক আছে। তারপরে ইয়েরটা কি বলেছে, এফেরটা দ্য বয় রোট দ্য আনসার ফুল স্টপ দ্য আনসার ওয়াজ ইনকারেক্ট। এখানে বলেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে হচ্ছে অ্যাডভার্বের কিছু মানে করে সেন্টেন্সগুলোকে যুক্ত করতে হবে। তো দেখো এখানে আমি দুটো উত্তর করেছি, যার যেটা সহজ মনে হবে সে সেটাকে লিখবে। দেখো একটা করেছি দ্য বয় রোট দ্য আনসার ইন অ্যান ইনকারেক্ট ওয়ে, এটাও হবে উত্তর। আর একটা দেখো আমি অর দিয়ে করেছি, দ্য বয় রোট দ্য আনসার ইনকারেক্টলি, মানে ইনকারেক্টটাকে আমি অ্যাডভার্বের ফর্মে নিয়ে এসে ইনকারেক্টলি করে দিয়েছি। তো এই দুটো বোথ আনসারই ঠিক হবে, তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাকেই খাতায়। তো দেখো 11 দাগেরগুলো বলেছে যে এখানে জয়েন দ্য ফলোয়িং
পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গেল কম্পাউন্ড সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। এখানে বলেছে এই সেন্টেন্সগুলোকে জয়েন করতে হবে যেভাবে ডিরেক্টেড মানে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বেশিরভাগই তোমাদের কনজাংশন দিয়েছে, কোনোটা ইলাটিভ, কোনোটা কিউমুলেটিভ, কোনোটা অ্যাডভার্সিটিভ। এবং দেখো ওপরে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে, যেমন কিউমুলেটিভে কোনগুলোকে ব্যবহার করতে পারবে, বোথ, অ্যান্ড, নট অনলি এইগুলোকে। তারপরে হচ্ছে তোমার অ্যাডভার্সিটিভে কোনগুলোকে, এই যে বাট, স্টিল, ইয়েট। তো এইগুলোকে কিন্তু আমাকে ফলো করে করে এই উত্তরগুলো করতে হবে। তো আমি কিন্তু খাতাতে উত্তরগুলো লিখে নিয়েছি, পরপর তোমরা দেখে নাও। তো প্রথম কার্ডটা কি বলেছে দেখো, প্রথম কার্ডটা বলেছে যে দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, হি ক্যান নট গো আউট। এটা বলেছে ইউজ ইলাটিভ কনজাংশন। ইলাটিভ কনজাংশন কোনগুলোকে বলছে দেখো, এই যে ফর, শো, অ্যাস, এইগুলো। তাহলে এইগুলোর মধ্যে থেকে যেটা আমার সুইটেবল হবে সেটাকে দিয়ে আমাকে যুক্ত করতে হবে। দেখো প্রথম কার্ডটা আমি কি করেছি, দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল সো হি ক্যান নট গো আউট, তাহলে আমি শো দিয়ে যুক্ত করেছি, ঠিক আছে। দেখো তারপরটা বলেছে হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল। এটা বলেছে কিউমুলেটিভ, তাহলে কিউমুলেটিভে কোনগুলো পড়ছে দেখো, নট অনলি, বাট অলসো, অ্যান্ড, বোথ। তাহলে সেইভাবেই আমি কিন্তু বিয়ের উত্তরটাও করে নিয়েছি, হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড হাম্বল, বোথ দিয়ে জয়েন করেছি, ঠিক আছে। তারপরে শেরটা বলেছে সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, সি কিপস অন ট্রাইং। এটা বলেছে অ্যাডভার্সিটিভ কনজাংশন। অ্যাডভার্সিটিভ মানে কোনগুলো বলো তো, ওই যে বাট, স্টিল, ইয়েট, এইগুলো। তাহলে ওইগুলো দিয়ে যুক্ত করলে কি হচ্ছে, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, বাট বা স্টিল বা ইয়েট, তোমরা এই তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে কিন্তু যুক্ত করতে পারো। সি কিপস অন ট্রাইং, যদি আমি বাট দিয়ে করি তাহলে কি লিখবো, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি বাট সি কিপস অন ট্রাইং। যদি স্টিল করি তাহলে স্টিল লিখবো, ইয়েট করলে ইয়েট। আমি এখানে তিনটেই লিখেছি, তোমরা কিন্তু যে কোনো একটা দিয়ে করবে, ঠিক আছে। এবার 12 দাগেরগুলো সলভ করে নেবো, চলো। বলেছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গেল কমপ্লেক্স সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। এখানে সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স সেন্টেন্সে যুক্ত করতে হবে যেভাবে ডিরেক্টেড মানে দেওয়া হয়েছে। দেখো প্রথমেরটা বলেছে রবীন্দ্রনাথ টেগোর ইজ আ ফেমাস পোয়েট, হি ওন দ্য নোবেল প্রাইজ। এটা বলেছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে যখন কোনো ব্যক্তির কথা উল্লেখ থাকবে এবং অ্যাডজেক্টিভ ক্লজ বলবে, তার সেই ক্ষেত্রে আমরা বেশিরভাগই কিন্তু হু দিয়ে করি। যেমন দেখো আমি এটা কিভাবে করেছি, উত্তরটা করে নিয়েছি, রবীন্দ্রনাথ টেগোর ইজ আ ফেমাস পোয়েট হু ওন দ্য নোবেল প্রাইজ, মানে ওই ব্যক্তিটাকে আমি হু দিয়ে মার্ক মানে চিহ্নিত করে দিয়েছি। পরেরটা দেখো, পরেরটা বলেছে হার হি রিটার্ন হোম, এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। এখানে বলেছে অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব মানে হচ্ছে কিন্তু এখানে দেখো টাইমের কথা বলে দিয়েছে, তাহলে এখানে আমাকে টাইম দিয়ে কিছুভাবে যুক্ত করতে হবে, হোয়েন বা কিছু দিয়ে। তাহলে দেখো আমি সেইভাবেই করেছি, এখানে লিখেছি কি হোয়েন হি রিটার্ন হোম এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। এখানে কিন্তু যখন সে ফিরলো, তাহলে যখন দিয়ে মানে কিন্তু টাইম মানে অ্যাডভার্ব ক্লজও হলো, কমপ্লেক্স সেন্টেন্সও হলো, প্লাস কিন্তু নিয়মও কিন্তু রক্ষা হলো। তো এইভাবে কিন্তু করতে হবে। পরেরটা দেখো কি বলেছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এভরিওয়ান নোজ ইট। এটা বলেছে নাউন ক্লজ। এটা খুবই সহজ, সবাই দেখো পারবে। এটা উত্তরটা হবে এভরিওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো এইগুলো আমি হয়তো ডিটেলসের নিয়মগুলো বলতে পারছি না, যে অ্যাডভার্ব ক্লজে কী হতে পারে বা অ্যাডজেক্টিভ ক্লজে কী হতে পারে, বা আগে যেগুলো আমরা করছিলাম কনজাংশন। কারণ কি এই ভিডিওটা ইতিমধ্যে অনেকটাই লেন্দি হয়ে গেছে, একটা ভিডিওতে সব কিছু কভার করা সম্ভব নয়। যেহেতু আমি এখানে এক্সারসাইজ সলভ করছি, তাই জন্য যতটা কম বলে করানো যায় সেটাই করছি। এবার যদি তোমরা কেউ এই গ্রামারের বিষয়গুলো নিয়ে ডিটেলসে কোনো ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আমি নিশ্চয়ই সেইগুলোর ওপরে নতুন কোনো ভিডিও আনার চেষ্টা করব। আর ওর দাগেরগুলো দেখো ওই একই, বলেছে কি জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গেল সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। এখানেও জয়েন করতে বলেছে যেভাবে দেওয়া আছে। প্রথমেটা বলেছে ইট রেইনড হার্ড, দ্য রোডস ওয়্যার নট ফ্লোডেড। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড মানে অ্যান্ড, বার্ড, এগুলো দিয়ে অর, এগুলো দিয়ে যুক্ত করতে হয়। তা দেখো উত্তরটা কি লিখেছি, উত্তরটা এখানে হয়ে গেছে ইট রেইনড হার্ড বাট দ্য রোডস ওয়্যার নট ফ্লোডেড, ঠিক আছে। পরেরটা কি বলেছে যে হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট। এটা বলেছে সিম্পল সেন্টেন্সে। তাহলে এই উত্তরটা কি লিখেছি দেখো, লিখেছি আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, যদি কেউ মনে করো আফটার লিখবো না, শুধু লিখবো কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট, তাহলেও কিন্তু সঠিক উত্তর। যেহেতু দেখো এখানে পাস্ট টেন্সে বলেছে যে হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট, তাহলে কমপ্লিটেড টুক পাস্ট টেন্স দিয়েছে, তাই জন্য কি মানে সে কাজটা কমপ্লিট করে রেস্ট নিচ্ছে, সেই জন্য আমি এখানে আফটার কমপ্লিটিং করেছি। তোমরা যদি মনে করো আফটার দেবো না, তাহলেও কিন্তু উত্তরটা সঠিক হবে।
তারপরে দেখো বলেছে রাহুল ইজ আ গ্রেট সিঙ্গার, হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস। এখানে বলেছে কমপ্লেক্স সেন্টেন্স, এখানেও তাই দেখো এখানেও হু টু দিয়ে কিছু যুক্ত করতে হবে, কারণ কি কমপ্লেক্স সেন্টেন্স চেয়েছে এবং এখানে একটা ব্যক্তির নাম, ছেলের নাম, তাহলে এই হু দিয়ে আশা করছি হবে। তো দেখো আনসারটা কিভাবে হবে, এই যে রাহুল ইজ আ গ্রেট সিঙ্গার হু ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস। বোঝা গেল? তো ডিএডটা কি বলেছে, দ্য টাইম অফ ডিপারচার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড, আলিয়া নিউ ইট। এটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়েছে। দেখো এটার উত্তরটা কীরকম হবে, এই যে দেখতে পাচ্ছ, আলিয়া নিউ দ্যাট দ্য টাইম অফ ডিপারচার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড। তারপরটা বলেছে আই ডু নট ওয়াচ টেলিভিশন, আই ডু নট লিসেন টু দ্য রেডিও। এটা বলেছে কম্পাউন্ড সেন্টেন্স। এটা কিভাবে হবে দেখো, এখানে হবে আই নাইদার ওয়াচ টেলিভিশন নর লিসেন টু দ্য রেডিও। তারপর এফেরটা বলেছে দ্য চাইল্ড ওয়াজ শর্ট, দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি। এটা বলেছে সিম্পল সেন্টেন্স। তাহলে দেখো এখানে উত্তরটা হচ্ছে কি টু টু দিয়ে করেছি। দ্য চাইল্ড ওয়াজ টু শর্ট মানে খুব ছোট, টু পিক মানে এখানে টু ইনফিনিটিভ ভার্ব, টু পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি। তাহলে দ্য চাইল্ড ওয়াজ টু শর্ট টু পিক দ্য গুয়াভা ফ্রম দ্য। এবার 14গুলো কি বলেছে দেখো, স্প্লিট দ্য ফলোয়িং ইন্টু টু সেন্টেন্সেস। এতক্ষণ পর্যন্ত আমরা যে গ্রামারগুলো করলাম সবগুলো কিন্তু জয়েনিং করতে দিয়েছিল, কোনোটা কম্পাউন্ড, কোনোটা কমপ্লেক্স, কোনোটা সিম্পল, কোনোটা কনজাংশন, কিন্তু এখানে পুরো উল্টোটা দিয়েছে। এখানে দুটো সেন্টেন্সে জয়েন করতে দিয়েছিল, এখানে দিয়েছে একটা সেন্টেন্সকে দুটো সেন্টেন্সে ভাঙতে হবে, স্প্লিট করতে দিয়েছে। তো এটা একটু আলাদা হবে, দেখো কিভাবে করতে হবে। দেখো স্প্লিটের নিয়ম হচ্ছে একটা সেন্টেন্স অনেকটা ভাগ হতে পারে, একটা দুটো তিনটে, কিন্তু এখানে মেনলি দুটো করেই ভাগ করতে পারবো। দেখো একটা একটা করে আমি লিখে লিখে দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজের মতো করে লিখে নাও। প্রথমে বলেছে ইট রেন্ট অ্যান্ড আই কুড নট লিভ মাই রুম। এই সেন্টেন্সটা দেখো দুটো ভাগে ভাগ করতে পারি। একটা কি হচ্ছে দেখে নাও, উত্তরটা কি হয়েছে যে ইট রেন্ট ফুল স্টপ একটা সেন্টেন্স হয়ে গেল, আই কুড নট লিভ মাই রুম এটা একটা সেন্টেন্স। তাহলে দুটো সেন্টেন্সে মানে ওই ফুল সেন্টেন্সটাকে আমি দুটো সেন্টেন্সে কিন্তু স্প্লিট করে নিলাম, ভেঙে নিলাম। এইভাবেই স্প্লিট আপ করতে হয়। তারপরটা বলেছে হি থট দ্যাট হি কুড উইন দ্য রেস। মানে দেখো এখানেও দুটো সেন্টেন্সে ভাঙতে পারি। একটা কি লিখেছি, এটাকে ঘুরিয়ে নিয়েছি, মানে শেষেরটা প্রথমে নিয়ে এসেছি, হি কুড উইন দ্য রেস ফুল স্টপ, হি থট ইট বা দিস। সিটা কি বলেছে, হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাভেল দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম। এটাও কিন্তু দুটো সেন্টেন্সেই ভাঙতে হবে। দেখো এখানে কি লিখেছি, দ্য প্রিন্সিপাল হ্যাড বিন ইনফর্মড অফ দ্য ট্রাভেল ফুল স্টপ, হি লেফট ফর হোম। তারপর ডিএডটা কি বলেছে যে নাসির হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম স্কোরড আ সেঞ্চুরি। তাহলে এইটা দুটো সেন্টেন্সে ভাঙলে কি দাঁড়াবে, নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, হি স্কোরড আ সেঞ্চুরি। এরপরে দেখো তোমাদের এই চ্যাপ্টার থেকে যে রাইটিং অ্যাক্টিভিটিসগুলো দিয়েছে 15 দাগের একটা দিয়েছে বায়োগ্রাফি লিখতে মৌলানা আবুল কালাম আজাদের, এবং 16 দাগেটা দিয়েছে একটা প্যারাগ্রাফ লিখতে বিল্ডিং কনস্ট্রাকশনে। তো এই দুটো রাইটিংয়ের উপর আমি নতুন করে একটা ভিডিও নিয়ে আসবো, কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এই ভিডিওতে এইগুলো আর দেওয়া সম্ভব নয়। তো আশা করছি তোমরা এই গ্রামারগুলো এবং যে যে এক্সারসাইজেসগুলো করালাম সেগুলো সমস্ত ভালোভাবে বুঝতে পেরেছো। তো যদি কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে সবসময় পাশে থেকো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমাদের কাছে আমার অনুরোধ সাবস্ক্রাইব করবে, এবং যারা ইতিমধ্যেই করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, টাটা।